হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো দেখতে থাকো। তারপরে চলে গেছিলাম আমরা খাওয়া-দাওয়ার পরে একটুখানি তোমাদের এইখানে লাইট অ্যান্ড শো দেখতে। যেটা হচ্ছে এটাতে আগে হয়, আমরা কখনো আগে কিন্তু এটা দেখিনি। তাই জন্য দেখতে টিকিট কেটে নিয়েছিলাম। কেটে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে দেখো এখানে সবাই কেমন করে ছুটছে মানে আগে বসার জন্য। সিটটা ধরা তো একটা ব্যাপারই ছিল। তাই ছুটে, ছুটে কিরকম চলে যাচ্ছিলাম। তারপরে দেখো অ্যা সামনে থেকে এই সন্ধ্যেবেলা ভিক্টোরিয়া কখনো আমি আসিনি ছোটবেলায়। ছোটবেলায় একবার এসেছিলাম। সেটাতে তখন অতটা মনে নেই ঠিকঠাক। কিন্তু এখন এসে মনে হচ্ছে যে সত্যিই কি দারুণ লাগে। তো সন্ধ্যেবেলা কখনো এরকমভাবে দেখিনি। সত্যি দারুণ লাগছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কি দেখি না দেখি। এটা সত্যি কথা বলতে আমার ছোটবেলা থেকেই কলকাতা শহরটাকে খুবই ভালো লাগতো। কলকাতায় থাকতে বা কলকাতায় একটা ঘর করব, সেটা আমার খুব স্বপ্নের মধ্যেই ছিল। সেটা যেহেতু বড়বাবুর সঙ্গে বিয়ে হয়ে আমার অনেকটাই স্বপ্ন পূর্ণ হয়েছে। আর বড়বাবুর হয়তো অতটা কলকাতা ভালো লাগতো না। কিন্তু আমার একটা জায়গা ছিল যে কলকাতাতে একটা ঘর কেনার একটা খুবই ছিল যে থাকবো, সব কিছু ঘুরবো, এরকম একটা ব্যাপার ছিল। আর সব জায়গায় এই রাত্রিতে এত আলো দেয়, কলকাতাতে মনে হয় না সেখানে রাত্রি আর মানে রাত্রি হয়েছে বলে। এত আলো, এত আলো। যেটা আমাদের গ্রামে কিন্তু ওটা মনে হয় রাত্রিতে রাত্রি। কলকাতা শহরে একা হাঁটতে কিন্তু ভয় লাগবে না। যেটা আমাদের গ্রামে-গঞ্জে কিন্তু ভয় লেগে যায়। তাই জন্য সত্যি কথা বলতে এই যে চলে যাচ্ছিলাম দেখো সিটে বসতে, সিটে বসার জন্য সবাই মিলে কিন্তু মানে তৈরি হচ্ছিলাম। এই দেখো কোথায় বসবো, কোথায় বসবো? তারপরে দাদা বলছে, "সামনে আয়।" গিয়ে ১ম এ বসে যাচ্ছিলাম। তারপরে দেখো এরকম বসে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কেমন লাগে। আর সবকিছু সত্যি একটু ভেতরেও ঢুকেছিলাম। খুব দারুণ লাগছিল। ভিতরে যদিও বা আগে ঢুকেছি। আগে একবার এসছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে, কিন্তু সেদিন না বৃষ্টি হচ্ছিল বলে দেখতে পাইনি। তারপরে দেখো কেমন হচ্ছিল তোমরা একটু দেখো। কি দারুণ শুরু হয়েছিল। এই উঠে কথা বলা শুরু করেছিল। মানে এইরকম জলপরীর মতো, যেটা মানে দারুণ একটা ব্যাপার ছিল সত্যি। অবিকল সমস্ত ঘটনা সমস্ত কিছু কিন্তু মানে কথা বলে দেখাচ্ছিল। কি দারুণ দৃশ্য, যেটা আমার মানে এত পরিমাণ মনে, আর মাঝে কিন্তু ঘুমও পেয়ে যাচ্ছিল জানো? এত ভালো লাগাও থেকে তারপরে যেহেতু সারাদিন ঘুরে কাটানো হয়েছে, একটা ক্লান্তি থেকেও ঘুম পাচ্ছিল। তবুও আমি কিন্তু দেখতেছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম। তারপরে কিন্তু লাস্টে আমাদের দেখা শেষ হয়ে গেছে। যদিও বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না পুরোটা। দেখা যাক। তারপরে আমরা এবারে বেরিয়ে চলে যাচ্ছিলাম, যেহেতু আ টিকিট আমাদের শেষ। এবারে বেরিয়ে যেতে হবে। আবার বেরিয়ে আমাদেরকে এবারে বাড়ির পথে যেতে হবে। এবারে দেখো আমরা কিন্তু নন্দনের সামনে চলে এসেছিলাম। তারপর আবার রেস্টুরেন্টে খেতেও চলে এসেছিলাম। খেয়ে এবার ডিনার করে একদম বাড়ির পথে চলে যাব। মাঝে তোমাদের সঙ্গে আর বাকিটা শেয়ার করা হয়ে ওঠেনি। এখানে এসে আবার রেস্টুরেন্টে খাচ্ছি। রেস্টুরেন্টে এবারে খাবারটা কিন্তু আমার বড়বাবু ট্রিট দিচ্ছে। খেয়ে কিন্তু আমরা বাড়ির পথে মানে চলে যাব। এটাই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর একটু সাপোর্ট করো। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। এই সময় খেয়েছিলাম কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মাঞ্চুরিয়ান। আরেকটা ছিল যেটা বারবিকিউ মানে সুইট কর্ন, যেটা সত্যি দারুণ ছিল। সমস্ত খাওয়া, আজকে ঘোরাটা খুবই মজাদার ছিল। সবাই মিলে একসঙ্গে ঘোরা। এবার কালকে হয়তো কি হয়, ফ্ল্যাটে ফিস্ট আছে। দেখতে থাকো ভিডিওগুলো আসতে থাকবে। টাটা।